হ্যালো বন্ধুরা, আজকে আমরা এমন একটা দেশের কথা জানতে চলেছি যে দেশটি দক্ষিণ এশিয়ার অন্যতম পর্যটন ক্ষেত্র। দেশটির নাম মালদ্বীপ। ভারতের দক্ষিণ পশ্চিমে অবস্থিত দেশটি কেরালা থেকে মাত্র ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত এবং ১৮৮৭ সালে ব্রিটিশ শক্তির দ্বারা দখলকৃত হয়ে পরাধীনতা বরণ করে এরপর ২৬শে জুলাই ১৯৬৫ সালে স্বাধীনতা পায় দেশটি এবং স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি মেলে ১১ নভেম্বর ১৯৬৮ সালে। বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী ভারত মহাসাগরের গভীরে অবস্থিত আগ্নেয়গিরির আগ্নুৎপাতের ফলে যে লাভা জমেছিল তার উপরে হাজার হাজার বছর ধরে প্রবাল জমতে থাকে এবং এই প্রবলগুলো পরে পরিণত হয়ে এই দ্বীপটি সৃষ্টি হয়। বর্তমানে এখানে ছোট বড় প্রায় ১২০০ এর কাছাকাছি দ্বীপ আছে। এজন্যই দেশটিকে বলা হয় হাজার দ্বীপের দেশ। এই ১২০০-র কাছাকাছি দ্বীপের মধ্যে মনুষ্য বসবাসযোগ্য দ্বীপ প্রায় ২০০টি এবং দেশটির মোট ভূমি আয়তন ২৯৮ স্কয়ার কিলোমিটার, যা পুরো বাংলাদেশের আয়তনের ৫০০ ভাগের ১ ভাগ এবং ভারতের পুরো আয়তনের ১১,০০০ ভাগের ১ ভাগ। দেশটির প্রথমে ছিল সম্পূর্ণ বৌদ্ধ ধর্মাবলম্বী এবং অনুমান করা হয় ১২০০ খ্রিস্টাব্দের পরবর্তী সালে ধীরে ধীরে দেশটিতে ইসলাম ধর্মের প্রচার শুরু হয় এবং এখন বর্তমানে মালদ্বীপে ৯৮% ইসলাম ধর্মাবলম্বী মানুষের বাস এবং বর্তমানে মালদ্বীপের জনসংখ্যা ৫,১৫,০০০-এরও বেশি। দেশটির প্রধান দ্বীপ এবং রাজধানী দ্বীপ হল মালে এবং এইখানেই মূলত বিভিন্ন আন্তর্জাতিক বিমানগুলো ল্যান্ড করে এবং বিভিন্ন অঞ্চলে পর্যটনের জন্য ছড়িয়ে পড়ে। মালদ্বীপের জিডিপি $৬.৫৪ বিলিয়ন এবং পার ক্যাপিটাল ইনকাম $১,০৩৬৬ বেশি, যা ভারত কিংবা বাংলাদেশের তুলনায় পার ক্যাপিটাল ইনকাম তুলনায় অনেক বেশি। এবং মালদ্বীপের প্রধান জিডিপির রিসোর্স হল মাছ ধরা এবং পর্যটন ক্ষেত্র। তোমরা জানলে অবাক হবে যে এই ছোট দেশটিতে ১৫ লক্ষ টুরিস্ট দেখা যায় প্রতি বছর এবং ২০২৩ প্রায় ১৭.৫ লক্ষ টুরিস্ট এখানে ভিজিট করেছে। মালদ্বীপের মুদ্রার নাম মালদ্বীপিয়ান রুপিয়া। $১ সমান ১৫.১৪ রুপিয়া, অর্থাৎ ভারত এবং বাংলাদেশের তুলনায় মুদ্রার মূল্য অনেক বেশি এবং মালদ্বীপের যে ১ রুপিয়া ভারতের প্রায় ৫.৪০ রুপি এবং বাংলাদেশের ৭.১২ বাংলাদেশি টাকার সমান, অর্থাৎ ওই দেশের টাকার মূল্য ভারত এবং বাংলাদেশের তুলনায় অনেক বেশি। রাষ্ট্রপতি শাসনভুক্ত এই দেশটির মধ্যে নতুন একটি সমস্যার সৃষ্টি হয়েছে যা ভবিষ্যতে দেশটিকে বিলুপ্তিও ঘটাতে পারে, তা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন এবং সমুদ্রের জল ক্রমাগত বৃদ্ধি। কেননা দেশটি সমুদ্রপৃষ্ঠ ৩ থেকে ৪ মিটার উপরে অবস্থিত, তাই সমুদ্রের উচ্চতা বাড়লে অনেক সমস্যা সৃষ্টি হতে পারে। আর এই দেশটি হল লয়েস্ট ল্যান্ড কান্ট্রি। ভারত বাংলাদেশ সহ সার্কভুক্ত অনেক দেশের পাসপোর্ট এবং হোটেল বুকিং ক্লিয়ারেন্স থাকলে এই দেশটিতে ঘুরতে যাওয়া যায়। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোন ভিডিওতে। আল্লাহ হাফেজ।